যে গরিব ছেলেটাকে সবাই অপমান করেছিল, সেই জামিরুল একদিন পুরো গ্রামের গর্ব হয়ে ফিরল। ক্রন্দনরত মুখ, লাল হাট, চোখে জল এনে দেবে এই গল্প। যে ছেলেটাকে একদিন সবাই বলেছিল, তুই কোনোদিন মানুষ হতে পারবি না, আজ সেই ছেলের বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ ছবি তোলে। কিন্তু সফল হওয়ার আগে তাকে কত অপমান, কত ক্ষুধা আর কত কান্না সহ্য করতে হয়েছে জানেন? শেষ পর্যন্ত না দেখলে এই গল্পের আসল শিক্ষা আপনি কখনোই জানতে পারবেন না। খোলা বই গল্প। জামিরুল ছিল খুব সাধারণ এক গরিব পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল, গরিব মানুষের স্বপ্নের দাম সমাজ খুব কমই দেয়। তার বাবা সারাদিন কষ্ট করে কাজ করতেন, তবুও সংসারে অভাব লেগেই থাকত। মা অনেক সময় নিজের খাবার ছেলেকে খাইয়ে বলতেন, আমি খেয়ে নিয়েছি। কিন্তু জামিরুল জানত, মা মিথ্যে বলছেন। স্কুলে যাওয়ার সময় তার পায়ে ভালো জুতো ছিল না। পুরনো ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে যেত। অনেক বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, ওর সঙ্গে মিশিস না, ও গরিব। সেদিন জামিরুল খুব কেঁদেছিল, কিন্তু সেই কান্না কাউকে দেখায়নি। মনে মনে শুধু একটা কথাই বলেছিল, একদিন আমি নিজের পরিচয় নিজেই তৈরি করব। কয়েক বছর পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। পড়াশোনা ছেড়ে তাকে রাজমিস্ত্রির কাজে নামতে হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে বৃষ্টিতে কাজ করত। হাতের চামড়া উঠে যেত, শরীর ব্যথায় ভরে থাকত। তবুও রাতে বাড়ি ফিরে সে মোবাইল হাতে নিয়ে বসত। তার খুব ইচ্ছে ছিল মানুষকে এমন গল্প শোনাবে, যা মানুষের মন ছুঁয়ে যাবে। প্রথম ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করল। সারাদিন অপেক্ষা করার পর দেখল মাত্র কয়েকজন মানুষ ভিডিওটি দেখেছে। মনে কষ্ট পেলেও সে থামেনি। পরের দিন আবার ভিডিও বানালো। তারপর আবার। এভাবে মাসের পর মাস কেটে গেল। অনেকেই বলল, এসব করে সময় নষ্ট করিস না। কাজ কর, এ দিয়ে কিছু হবে না। জামিরুল শুধু হেসে বলতো, আজ না হোক, একদিন হবে। সে প্রতিদিন নতুন নতুন গল্প লিখত। দিনের পর দিন ঘুম কমিয়ে ভিডিও বানাতো। অনেক সময় কাজের ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসতো, তবুও সে ভিডিও শেষ না করে ঘুমাত না। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে মোবাইল হাতে নিল। দেখল তার একটি ভিডিও লাখ লাখ মানুষ দেখছে। মিনিটে মিনিটে ভিউ বাড়ছে। হাজার হাজার মানুষ মন্তব্য করছে, এমন গল্প আগে কখনো শুনিনি। ভাই, আপনার গল্প শুনে চোখে পানি চলে এসেছে। সেই দিনটাই ছিল জামিরুলের জীবনের মোড় ঘোরানোর দিন। ধীরে ধীরে তার ফেসবুক ও ইউটিউব থেকে আয় শুরু হলো। প্রথম আয়ের টাকা হাতে পেয়ে সে নিজের জন্য কিছু কিনল না। সে মায়ের জন্য একটি সুন্দর শাড়ি আর বাবার জন্য নতুন জামা কিনে আনল। মা কাঁদতে কাঁদতে বললেন, আজ আমার ছেলের পরিশ্রম সফল হয়েছে। কিছুদিন পর জামিরুল একটি ছোট সেলাইয়ের দোকান খুলল। দোকানটি ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর সে গ্রামের বেকার ছেলেদের বিনা টাকায় সেলাই শেখাতে শুরু করল। যাদের একসময় কাজ ছিল না, তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। জামিরুল বলতো, আমি একা বড় হলে লাভ নেই। আমার সঙ্গে আরো 10 জন বড় হোক। বছর দুয়েক পরে সেই ছোট দোকানটি একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হলো। অনেক মানুষ সেখানে কাজ করতে লাগলো। যারা একদিন তাকে অপমান করেছিল, তারাই আজ সম্মান দিয়ে বলতো, জামিরুল, আমরা তোমাকে চিনতে ভুল করেছিলাম। জামিরুল শুধু হেসে উত্তর দিত, মানুষকে কখনো তার বর্তমান দেখে বিচার করবেন না। কারণ পরিশ্রম মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সন্ধ্যাবেলা সে গ্রামের সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটছিল, যেখানে একদিন অপমানিত হয়ে মাথা নিচু করে হেঁটেছিল। আজ একই রাস্তায় সবাই তাকে সালাম দিচ্ছে। তার চোখে জল চলে এল। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে আল্লাহ, আমাকে এতটুকু শক্তি দিয়েছিলে বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার সফলতা যেন সবসময় মানুষের উপকারে লাগে। ঔষধি গল্পের শিক্ষা, গরিব হওয়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো নিজের স্বপ্নকে মেরে ফেলা। মানুষ যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং পরিশ্রম করতে জানে, তাহলে একদিন না একদিন সফলতা তার দরজায় কড়া নাড়বেই। একজন গরিব ছেলের সংগ্রাম, অপমান, রাজমিস্ত্রির কাজ, রাত জেগে ভিডিও তৈরি করা, এবং অবশেষে সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান দেওয়ার হৃদয়স্পর্শী অনুপ্রেরণামূলক গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।